জীবন থেকে যে চলে গেছে তাকে আর স্বপ্ন দেখে লাভ কি? সেই বকুলপুরের আশাবতা পথ আজ আলেয়া, সেই বেলা সাফিনের মধুময় স্মৃতি আজ বড় মরছিলার জীবনে আজ রাশি রাশি ফুল, রাশি রাশি ফুল। তার গাড়ি ঘোড়ার চড়াটাই হচ্ছে তারা সত্যি পকেট থেকে সে মনে বালি, ওখানে কলার খোসা আর ওখানে বানের পিক, আর সামনে ঝিঙ্গি ছুরিদের মিছিল। কদম কদম বাড়ায় তার যে বাবা রিক্সায় চেপে চলো ভাড়া কারণ ইয়ে আসে ইয়ে একটা রিক্সা আমাকে এক ঠিকানা ফোন দেয়নি ওকে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
হিরালাল হালদার আছিস, তোর ডুরেশন কা দোকান भी আছে। তোর বহু তো মারা গেল, মগর শাদি করলি না বেটা। তুমি কি করে জানলে পাগলা বাবা? বেটা, আমি তোহার সব কিছু দেখতে পাই। বাবা বেটা, तू तो আছিস রূপ ডাক্তারের সাথে মুলাকাত করতে। अंगाजरनी তোর নামে বহুত বদনাম भी দিয়াছে। তুই দেখে বেটা, জেলিনি মুখে খুন নিকলে মরিয়া যাবে। বেটা, জরুর মরিয়া যাবে। তুই কুছ দূর করবি না বেটা, আমি তোহার সব কিছু ঠিক করিয়া দিবে। সড়ক কা আদমি লোক তোকে দেখে একদম ভয় কাঁপতে শুরু করবে।
ঠিক আছে বাবা। হে রে বেটা, তোর যত বদনাম ভি হইয়াছে আমি তোহাকে তত সুনাম করিয়া দিবি। তার জন্য তোমাকে কত টাকা দিতে হবে বাবা? আমার ভাগ হয়েছে বাবা, ভাগ হয়েছে। বাবা বাবা এই কান ধরার উদ্যোগ করছি বাবা, আর জীবনে বাঁচাবো না বল বেটা, তো क्या मांगता? বাবা। এবার ইলেকশনে দাঁড়াবো ভাবছি। रमजी बस करिया जाबी बेटा। আমি পাস করবো। হে বেটা, একদম মন্ত্রী বনিয়া যা। আমি মন্ত্রী হব বাবা। বাবা উপমন্ত্রী না মুখ্যমন্ত্রী বাবা? হে রে বেটা, তোহার কাছে 5 कोई লোহা আছে রে বেটা। লোহা? হে রে বেটা, আমি মন্ত্র পড়িবে আর এই লোহাটুকু তোহার কাছে থাকিবে, তুই দেখে নিবি বেটা, একদম পুরা মন্ত্রী বন গিয়া। এবং জানবে মন দুয়ে লোহা আমি পকেটে করে আনবো। দেখছি দেখছি কোনো লোহা তো আছে নাকি, দেখছি কি বাবা। হ্যাঁ, পাচ্ছি না কেন রে? রে গেল কোথায়? পেয়েছি বাবা, পেয়েছি। এই লোহার চাবি আছে আমার কাছে, এতে হবে বাবা। হে রে বেটা, जरूर होगा, यही तो लोहा है, मगर एक बात है बेटा, और किसकी बात কোথাও बोलना, बोलने से फायदा नहीं होगा। বলবো না বাবা, বলবো না, বলবো না। और जब তুই মন্ত্রী বনিয়া যাবি আমাকে 1 চিলিম গাঁজা দিবি। এক সিলিপ কেন বাবা? মন্ত্রী হতে পারলে আমি তোমাকে 2 লাখ টাকা দিয়ে দেবো। ठीक है बेटा, रामजी तेरा भाला करेगा, जा बेटा उधर जा, इहार पर बोलती जा। एक बात है बेटा, हमी मंत्र करिबे और तुहार आंख 5 मिनट बंद रखबे। 5 मिनट अंध आंख खोलने से फायदा नहीं होगा, समझा बेटा? समझा बाबा, समझा समझा समझा। बंद कर बेटा। हे राम जी, हे ज़माले, मेरा बच्चा का ये भेज दो। अभी 2 मिनट बाकी है बेटा। हे राम जी, ले बेटा तुम्हारी चाबी दे। अभी 2 मिनट बाकी है, 2 आंख बंद करके बोल ओम शंकर, ओम ओम शंकर, ओम ओम भोले, ओम भोले, ओम ओम शंकर, शंकर, ओम भोले, अल्लाह जोर से बोल, ओम शंकर, ओम भोले, ओम शंकर, ओम भोले, जोर से बोल, ओम शंकर, ओम भोले, ओम शंकर, ओम भोले, ओम
না তো তবে চিৎকার করছিলাম এখানে কি দরকার? আপনার কাছে এলাম মরুভূমি দেবী। পাগলের মতো কি বলছে? আগে না, আমি পাগল নই, আমি হিরালাল হালদার। ও, আপনি হিরালাল হালদার? আপনার নামে? আঙ্গা জ্বলেনি, মিথ্যে করে অনেক কথা বলেছে। চুপ করুন। আপনি ওর জন্য কম দেন? আগে না, ওই জন্য আমি ঠিকই নেই, তবে পাথরগুলোতে একটু কম আছে। তাহলে কাপড় মেশা? মা কালী দিব্যি, মা কালী দিব্যি। কখনো না চালে আমি কখনোই কাপড় মেশে না, তবে কাপড়ে আমি চাল মেশাই। আপনার বিলাই থাকবে না। টাকা করতে রাখুন। তাহলে কি হবে? এই পান খাবেন, আমি খাই না। তাহলে নেবে না, যত খাবেন যত খাবেন। এই খান বসে সিনেমা দেখে আপনার ভাইয়ের মাত্রা ওই সিনেমার থেকে একজন হাইহের কপল কিনে এনে দেবো। বুঝতে এসেছে? আগে না, প্রণামী প্রণামী। বেরিয়ে যান। টাকা কিছু বাড়িয়ে দেবো। যান বলছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একজন টেরিকুটের শাড়ি এবং রুলাক্টার কাজ করা, তারপর সোনারি আড়ি দাঁড়ান, দাঁড়ান। হলো। পাগলা বাবার কথা তো ঠিক হচ্ছে না। দেখি দেখি আমার চাবিটা। ওরে বাবা রে, পাগল চাবি নয়, এটা লোকাল চাবি। আমার কি সর্বনাশ হয়ে গেল। না, না, এখানে আর দাঁড়িয়ে থাকবো না, এখন আমাকে বাড়ি যেতে হবে। ওকে, ওকে। লোকে পাগল নাকি? দেখি রোগীরা কেমন আছে। ডাক্তার হয়তো এখনই এসে পড়বে। আমার শাড়ি পরা দেখে বলবে, অবাক হয়ে যাবে। বলবে, বলার বুকে তুমি কে গো হায়? শেষি, কোথায়? না, যাবো না। তুমি ভেজাল করতে লাগিয়ে আছো। শেষি, আমি তোমাকে যেমন কায়দায় নাচ করাবে, তুমি তেমন কায়দায় নাচ শুরু করবে। না, না, আমি তো পারব না। চলো বলতে হবে সখী। না, না শেঠজি, আমার মন আছে, প্রাণ আছে। পাখির গান, চাঁদের আলো আমাকে বাদ দিয়ে নয়। এ কথার মানে কি আছে? তোমার হাসিতে হাসতে, তোমার বাজনায় নাচতে, তোমার দেখানো পথে হাঁটতে আমি আর রাজি নই। ওই তজ্জব কি বাস, তজ্জব তোমাকে দবাই খাইয়ে সালার ম্যানেজ করে দিয়েছে। শেঠজি, সালার মহিলা পাখি আর ঘুড়ি ধরি আছে, আমার সাথে চলে গেছে সত্যি। ফির তোমাকে সালোয়ার পাঞ্জাবি দিতে হবে। না, পারবো না, পারবো না আর দেহের পশরা অন্যের সামনে তুলে ধরতে। পারবে না। না, সারা জীবন তোমাকে দিয়ে এসেছি মুঠো মুঠো টাকা। আমার রূপের বিনিময়ে তোমার ঘরে পৌঁছে দিয়েছি অনেক রূপা। আর কি চাও? আর কতদিন তুমি আমাকে হাটে হাটে ফেরি করতে চাও? এতদিন তুমি আছে আমি আর নেই। মৌসুমী, তোমার থেকে আকাশ থেকে মৌসুমী বিদায় নিয়েছে। তবে কেন বলিয়াছি রে? জি, আমি তোমাকে সাহায্য করবে। না বললে তুমি যে আমাকে শেষ করে ফেলবে। আমার জীবন যৌবন তোমার লালসা নর্দমায় পচে গলে শেষ হয়ে যেত। ओए पुलिस के लिया था साला सेनापति प्रसाद का साथ पुलिस के लिया था, लेकिन हमारे तुम्हें ठहराना छोटी हमारे हिम्मत है। हम एक बात कहे तुमने तुले ले जावे মন্ত্রী প্রসাদ, साला हारन दुनिया मंत्री प्रसाद होते पुलिस करते देवे ना कल দাঁড়ান, দাঁড়ান। बहुत अच्छा रस्ते वाली, लेकिन याद रखना कुकी इस्लाम माफी मिल जाए यही सब मंत्री प्रसाद कभी नहीं की याद होगा। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। ठीक है, ठीक है। आज भोजनी चलिए जाते, लेकिन
ছিঁড়ে দেবে। শালা এই রূপ যজ্ঞটা চল। না, না, তা তুমি পারবে না দস্যু। দরকার হলে আমি প্রাণ দেব, তবু রূপের গায়ে কাঁটার আঁচল লাগতে দেব না। কাটা কোথায় মৌসুমী? গোলাপ গাছে, তুমি তো গোলাপ। তাই তো আমার শাখায় শাখায় কাঁটা। মৌসুমী তাই ডাক্তার পালিয়ে যা, কেন? ও আপনাকে খুন করবে। না না পারবে না মৌসুমী। আজ আমি মাথার নয়, আজ আমি বজ্রের মতো কঠিন। আমার শবরীকে আমার জীবন থেকে নিয়েছে বলে আবার যদি স্বাধীনতায় হাত দিতে আসি তাহলে আমাদের কোন ঘরে যাবো? ডাক্তার, ওরা শুধু ব্যাগ দেখেছে মৌসুমী, বজ্র দেখেনি। শুনলি তার প্রচন্ড আওয়াজ। কি তুমি সাজি করেছ? আপনিই তো করালেন, তেলবার পাঞ্জাবি আপনিই তো ছাড়ালেন। শাড়ি পেলে কোথা? মিস্টার ঘোষাল দিয়েছে। মৌসুমী হ্যাঁ ডাক্তার, আজ আমি তার সঙ্গে অভিনয় করে চলেছি। আজও তাকে আমি বলে এসেছি আমি হবো তোমার। বউ। হ্যাঁ ডাক্তার, শুধু তোমাকে বাঁচাবার জন্য। চমৎকার। তোমাকে দেখে আজ মনে হচ্ছে তুমি সেই রমণী, যে রমণীর উপর নিখেলে দেখেছিল দুর্গ সাত জ্ঞান, আমি উৎপসী, যার চম্পক সুদৃশ্য করাঙ্গলি কাপা কাপা পরশে চোখ ছেড়েছিল পিনাকি শঙ্কর, আমি গৌরী। যার একনিষ্ঠ প্রতিজ্ঞা নিঃশব্দ আহ্বানে সারা দিয়েছিল রঘুপতিরাম। ডাক্তার, না না না, সবরই আমার হৃদয়ে ধ্যান ভাবনা। ডাক্তার, সরে যাও নারী। সংসারের সব কিছুর বিনিময়ে সবরীকে আমি ভুলতে পারি না। আপনি উন্মাদ, এই উন্মাদন আমার পাতেও, আপনি অন্ধ, তাই তো আমি নিজেকে হারিয়ে খুঁজি। আপনি লম্পট। কি বললে নারী? আমি লম্পট? তা নয় তো কি? সবরই আজ অন্যের স্ত্রী। তার কথা ভেবে মাতাল হয় কে? যার সীমান্তে আজ অন্যের সিঁদুর, তাকে সপ্তাহ থেকে যার মনে আজ অন্যের পুষ্পাঞ্জলি, তাকে পাওয়ার জন্য পাগল হয় কে? তাহলে কি আমার অন্যায়? ঈশ্বর, তাহলে আমি এখন কি করব বলতে পারো তুমি? কর্মক্ষেত্রের দিকে এগিয়ে চলো। কোথায় সে আমার কর্মক্ষেত্র? এসে জুড়ে দেখতে পাচ্ছেন না সবরীর মতো কত শত সবরই আজ চলে যাচ্ছে? বুঝতে পারছেন না এক মুঠো ভাতের জন্য কত মানুষ আপনার পৃথিবী থেকে বিদায় নিচ্ছে? শুনতে পাচ্ছেন না কঙ্কালসার পূজিত মানুষের মিছিল কেটে কেটে বলছে একটি পয়সা দাও। তুমি সত্যি আমাকে ভালোবাসো মৌসুমী? মুখ তুলো, বলো। পারবে আমার হাত ধরে পথ চলতে? পারবো, হবে আমার সাথে? পাবো, তুমি আমাকে বিশ্বাস করো? সাথে করি। দেখছো না তোমার মনের কালি আমার চোখের কাজল, তোমার জীবনের গুণ আমার খোপার ফুল, মৌসুমী তোমার লজ্জা আমার শাড়ি, তোমার প্রেম আমার কপালের টিপ, তোমার অপমান আমার জীবনের গান, কিন্তু আমার হাসি, আমার মুখে, আমার ভালোবাসা, আমার বুকে, আমার কলঙ্কের হাত। আমার কণ্ঠের হাত। তবে তাই হোক সাথী। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। যদি ভালো একবার, একবার শতবার, আমি বলবো ভালোবাসি।
তোমার হাত ধরে আমি ঝাঁপিয়ে পড়বো আমার বিশাল কর্মক্ষেত্রে। মাটি আমায় ডাক দিয়েছে, শুনতে পেয়েছে আমি কঙ্কাল সার মানুষেরই কান্না। একটা সবরই হারিয়ে গেছে ডাক, আর তার হৃদয় থেকে হাজার হাজার সবরই কুড়িয়ে পাক, কুড়িয়ে পাক। টমেটো মৌসুমের শেষ, এবার তাকে মালা গেঁথে গলায় পড়তে হবে। মন্ত্রীদের কথা পর্যন্ত তার কথা বিশ্বাস করে ময়ূর ধরবার আশায় আমার হাতে ময়ূর আমি হাত ছাড়া করবো না। তোমার কথা হবে বাবুজি, মন্ত্রী প্রসাদ আশায় বাদ বলে দিয়েছে বাবু। কি বলছো সাথে ও ভাইরা গালাতিয়া আর সঙ্গে মৌসুমে আপনি সাহায্য করে নিয়ে যাবে। কত টাকা বাকি আছে? 1,000। ঠিক আছে, আমি দিয়ে দেবো। আর মৌসুমি 2 মাস পরে পাবে। কেন? তাকে দিয়ে আমার কাজ আছে। আপনি রতুনি বিবিকে দিয়ে করিয়ে নেবেন। মন্ত্রী প্রসাদ, বাবুজি মন্ত্রী প্রসাদ আপনাকে চিনিয়ে দিয়েছে। আপনি কি মনে করিয়াছেন মন্ত্রী প্রসাদ মন্ত্রী আপনি আছে? চিৎকার করছো সার্জেন্ট। কেন আপনার ভয়ে? नहीं मंत्री प्रसाद छोटपुर फंसा থেকে ভয় করে। মন্ত্রী প্রসাদ আমি সেটা লাইন ধরিয়েছে, আপনি কি সেটা লাইন করেন? কত কাজ করেন মৌসুমের মতো হাত ছাড়া কেন আপনি হাত ছাড়া করিয়াছেন? সারা মন্ত্রী প্রসাদ মাল গাড়িকে আদান কাজ করে আপনার স্ত্রী সঙ্গে ছুড়িয়ে দিয়েছে। আমি সারা মাল খারাপ, এখন আমি সে অদান কেন না নিয়ে যাবে আপনি বলে? তাহলে তুমি রূপের কাছে যাও। আমি কেন বেলাইনে যাবে? আপনি যান, চুক্তিকে আমি আদেন। আমি পারবো না। করতে হবে বাঙালি। Get out! बहुत अच्छा विशाल बाबू, 30 घरे हमारे सरिये देते, लेकिन हमें भी जरा की रिश्ते जाने जरा याद रखना विशाल बाबू। मंत्री प्रसाद एक तकू से अपना जान का शुद्ध नाम है एकदम दुनिया কম টাকা লুটে নেওয়ার কাজ করে একটু জানে না যে আমার নাম মিস্টার কে কে।
ব্যাংক থেকে টাকা তুলেছ? হ্যাঁ স্যার, মাত্র 40,000 টাকা তুলি স্যার। কলকাতা থেকে কেউ কিছু নেয়নি তো? না স্যার। তোমরা সাবধানে থাকবে, কাউকে বিশ্বাস করবে না। রোগ তারার মাথা তুলেছে, যে কোনো মুহূর্তে সে আমাদের উপর প্রতিশোধ নিতে পারে। আমরা সব মোকাবেলা করতে প্রস্তুত। সে আমাদের পেছনে গুপ্তচর লাগিয়েছে। একটু আগেই তো প্রমাণ পেলাম স্যার। বাবা আমি ঠাকুরের পারায়ণ যারা রোগ পুলিশের কাছে আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, সাবধান সাবধান। একই দিন কুলিয়ারিতে গিয়ে বিপ্লবী শ্রমিকদের কাঁধে ধরে খাদ্যের মুখ বন্ধ করে দিয়ে সব বেড়ে যায়। স্যার কলকাতার চুরাই কালবার কুকের ব্যবসা বন্ধ করে দিয়ে কারখানা চালু করে দাও। আমি কিছুদিনের জন্য বাইরে যেতে চাই। পুলিশ পাতি পাতি করে অনুসন্ধান করছে আমার গভর্নমেন্টের কারখানা। ওরা কেউ যাবে না। মাটির নিচে অন্ধকার পাতাল করছে, ছাড়া হচ্ছে হাজার হাজার মানুষ। সেই লুটের কারখানা ধরা পড়ে গেছে। এখন উপায় ওপার আমি ভেবে রেখেছি, যৌবন কবে এলো কবে চলে গেল, চিন্তা করার অবসর পাইনি। জীবনে একমাত্র লক্ষ্য ছিল টাকা উপার্জন। দেশের অসংখ্য মানুষের মাথায় পা দিয়ে যে টাকা আমি সঞ্চয় করেছি, সেই টাকা দিয়ে বন্ধ করবো আমি পুলিশের ভোট। আপনার প্রান্ত করছে আদর্শ পুরুষ কর্মবীর। এই কর্মবীর ভুজঙ্গ নারায়ণকে যে শয়তান পুলিশের কাছে পৌঁছে দিয়েছে, সেই চক্রান্তকারী লোককে আমি সমাজে ছেড়ে দেবো না। তোমরা জানো না, দস্যু নিশাচর আর কেউ নয়, ওই সেই রোগ নারায়ণের ছদ্মনাম। বাবা কি বলছেন স্যার? আর ঠিকই বলছি ম্যানেজার, ইরান হাজারের বহু অর্থ লুট করেছে সে পাগলা বাবার ছদ্মবেশে। কিন্তু কোনো কিন্তু নয়, অবদান পুলিশ বাহিনী তার সন্ধান করতে না পারলেও আমি তাকে সহজে ছেড়ে দেবো না। সে যেমন আমার বিরুদ্ধে মাথা তুলেছে, আমিও ঠিক তেমনি তার মুখের মুখোশ করে মুখের বাদর ভেঙে তার মাটির দ্বারা মিশ্রে ঝরে মৃত্যুর আকাশে দিয়ে দেবো। মৃত্যুর আকাশে বাইরে দেবো। দস্যু নিশাচর কি তাহলে সত্যি? ডাক্তার রূপনারায়ণের ছদ্মনা। মৌসুমী হ্যাঁ দাদা, আমি আর তার কাছে থাকতে পারবো না। ব্যস্ত তুই আমার কাছে থাকবে। আমার কাছে থাকতে পারে? এই, বদ্রীপ্রসাদ এখানে আসেনি? এসেছিল, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। আমি হয়তো গুলি করে মারতাম। একটা কথা কুমার সাহেব, বলো। আমার দুটো ভালো শাড়ি চাই। আরে তার জন্য ভাবনা কি? আমার ফ্ল্যাট যেটা বার করতে পার, আমি মৌসুমীকে নিয়ে নিউমার্কেটে যাবো শাড়ি কিনতে। আমি চলে আসছি মৌসুম। শয়তান জানোয়ার, কিন্তু আমি আমার প্রাণের প্রথম কদম। মৌসুমী তুমি কি বলবো? কেন তুমি কি বুঝতে না? তোমাকে পাবার জন্য সর্বাঙ্গ আমার কেড়ে কেড়ে নিচ্ছে। দীপ কানন নির্জন এই সুবর্ণের সজল শাড়ি চাই বাবু, শাড়ি। শাড়ি চাই বাবু, শাড়ি। এই সুবর্ণের সজল দীপের আগে আমি শাড়ি কিনে মৌসুমীকে উপহার দেবো। এই ফেরিওয়ালা, এই এদিকে আয়।